আমি সুকন্যা। আমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তুমি কোথায়? দিদুন কাছে? ও, দিদুন কাছে গিয়ে কি করবে তুমি? বদমাইশি করতে যাবে? ও বাবা, বাহ, ভেরি গুড। আর কি করবে দিদুন বাড়ি গিয়ে? হ্যাঁ, এদিকে ঘুরে বলো কি করবে তুমি? ওলে বাবালে, এটা তো পুরো আমাদের হিরো। রিশান সোনা মামার বাড়ি যাচ্ছে, তাই আজকে সে বড় খুশি। দিদুন দাদুনের কাছে গিয়ে আনন্দ করার মজাটাই আলাদা। এই ছাদে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। সকালবেলা মা সব মেশিনে কেচে ছাদে দিয়ে গেছিলো, এখন আমি এলাম সব তুলে নিয়ে যাব বলে। চলুন জামা কাপড়গুলো তাহলে তুলে নিয়ে নিচে নিয়ে যাই। ছাদ থেকে নিচে নেমে এলাম, এসে মাকে একটু সবজি কেটে দিলাম। মা এবার রান্না করছে। ভেন্ডি কলমি শাক মা সেদ্ধ করে ফেলেছে, ভাজবে। আর পটল ভাজা হচ্ছে, মাছ ভাজা হবে, আরও সবজি হবে। এত কিছু ভাজা রান্না করার পরও মা আরও রান্না করেছিলেন মাছের ঝাল, চিচিঙ্গা আলু পোস্ত, ডাল, আমড়ার চাটনি। বিকালে বাইরের ওয়েদারটা দেখুন, আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা বিকাল জুড়ে বৃষ্টি আর কালো মেঘের ঘনঘটা। সন্ধেবেলা নিচে নেমে এসে দেখি মা তাল নিয়ে বসে গেছেন। তালের ফুরুলি বানাবেন। তাল থেকে তালের পাল বার করে তারপর মা ফুরুলি বানাবেন। জানেন তো, বহু বছর বাইরে থাকার কারণে বহু বছর হয়ে গেল তাল ফুরুলি খাইনি। তাল ফুরুলি আমার ভীষণ প্রিয়, তাই মা সেটি থেকে পাল বার করে মেয়ের পছন্দের তাল ফুরুলি খাওয়াবে, তাই মা সেটা রেডি করছে। বাইরে থাকি বলে যে খুব একটা দূরে থাকি সেটাও না, কিন্তু এরকম সময় তো আসা হয়ে ওঠে না, তাই এইসব জিনিসগুলো খুব মিস করি। আর খাওয়াও হয় না, কারণ ওখানে তো এগুলো আর পাওয়া যায় না। তাই যখন আসি সেই সময়ে সেই জিনিসটা মা ঠিক রান্না করে খাওয়ান। এই যে তালের পাল্প পেরিয়ে গেছে, এবার এটা মেখে মা তাল ফুরুলি বানাবেন। মায়েরা বোধহয় জানেন তো এরকমই হন, ছেলেমেয়েরা কি ভালোবাসে, তাদের ঠিক পছন্দের খাবারটি তাদেরকে খাওয়ান। জানেন তো, মায়ের শরীরটা না খুব একটা ভালো ছিল না, তার সত্ত্বেও মা ঠিক তাল ফুরুলি বানিয়ে খাওয়ালেন। এই যে তাল ফুরুলি ভাজা হয়ে গেছে, এইবার মা প্লেটে তুলে দেবেন, আমরা সবাই খুব মজা করে খাবো। তাল ফুরুলিটা না ভীষণ 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 টেস্টি হয়েছিল। বহুদিন বাদে খাচ্ছি তো, তাই এমন ভালো লাগছিল। এবার চলুন দেখি বাচ্চা দুটি ঘরে কি করছে। জানেন তো, এখন কত রাত হয়ে গেছে, রাত প্রায় 11টার কাছাকাছি, তবু এই দুটির খেলা থামে না। সারাদিন রাত তো খেলতেই থাকে, আর রাত্রেও চোখে ঘুম নেই। এখনও তারা খেলে যাচ্ছে, আমাকে নাকি ঢিসুম করে বন্দুক দিয়ে গুলি করবে। চলুন এবার ভিডিওটির শেষে এসে গেছি,
তাহলে ভিডিওটি শেষ করা যাক। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন।